আসসালামু আলাইকুম দাদুরা, কী খবর? কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদুরা, আমরা একটা জাতি, এটা হলো বাঙালি জাতি, না? আমাকে বাঙালি জাতির ধর্ম হইলো কি জানেন? আমরা যখন ছোটোবেলায় জন্মগ্রহণ করি, আর এই জন্মগ্রহণ হওয়ার পর যখন আস্তে আস্তে বড় হই, আমাদের প্রত্যেকটা কাজে কিন্তু বাধ্য করা হইতো। হ্যাঁ, খাইতে চাইতাম না, জোর করে খাওয়াই দিত। তারপর কি লেখাপড়া করতে চাইতাম না, তখন কি বাপ মায়ের লেখাপড়া জোর করে করাইতো। টিচারের কাছে পড়তে যাইতে চাইতাম না, জোর করে টিচারের কাছে পড়াইতো। দেখা গেল আমি একটা জামা কাপড় পরবো, হ্যাঁ, আর তারা একটা জামা কাপড় পরাবে, এ জায়গাও জোর করাকরি হইতো। এইরকম প্রত্যেকটা জিনিসে আমাদের কিন্তু জোর করা লাগছে। মানে এটা একেবারে ছোটোকাল হইতে এখন বড়কাল পর্যন্ত আর কি। মানে এই জোর করার প্রতিযোগিতা এবং জোর করার যে একটা সিস্টেম, এটা কিন্তু বর্তমানে এখনও আছে আর কি। দেখেন, আপনি এখন যদি কোনো একটা দাবি নিয়ে কোনো জায়গায় কোথাও যান কিংবা বসেন, আপনার জোর করতে হইবে, আপনার ক্ষমতা থাকতে হইবে, তাইলে কি আপনি পাশ করতে পারবেন। এখন আপনার জোরও নাই, ক্ষমতাও নাই, তাইলে কিন্তু আপনি ফেল। এখন আমার যেটা ধারণা হইতে আছে আর কি, যে এই যে হাদি হত্যা আর কি হয়েছে আর কি, এই হাদি হত্যার ঘটনার পিছনে কিন্তু অনেক বড় ঘটনা আছে আর কি, এবং এটার সাথে কিন্তু অনেক বড় বড় রাঘব বোয়ালরাও জড়িত আছে। এখন আমরা যখন সুন্দরভাবে শাহবাগে, মানে সবাইকে গণজামায়াত করে যখন আমরা আন্দোলন করতেছি, কিন্তু ঠিকই আমরা আন্দোলন করতেছি, কষ্ট করতেছি, অন্যদিকে তারা কিন্তু নাকে সরিষার তেল দিয়ে ঘুমাইতেছে, এরকম একটা অবস্থা। তাদের ভিতরে কোনো আফসোস নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। এখন ওই যে ছোটোকালের যে আমাদের যে জোর করার যে একটা অভ্যাস, আমার মনে হয় এখনও এটা তাদের উপরে জোর করা লাগবে। জোর না করলে আসলে এই হাদি হত্যার বিচার আমরা মনে হয় বাংলাদেশের মানুষ দেখে যাইতে পারবে না। ধন্যবাদ দাদারা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।